Hello students, how are you? Today we will discuss about modal verb. In the previous class, we discussed about 6 modal verbs. Today we will discuss also another 6 modal verbs. So carry on. In the previous class, I told you that I will take the class in Bengali so that all of you can realize my class. So carry on. আজকে আমরা শিখব প্রথমে যে মডাল ভার্বটা সেই মডাল ভার্বটা হচ্ছে ইয়েট টু, কোনো কাজ এখনো করা হয়নি এরকম বোঝাতে। যেমন ধরো আমি এখনো অ্যাসাইনমেন্ট লেখা শুরু করিনি, যেহেতু এখন তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হচ্ছে, আমি এই জন্য বাক্যটা দিলাম আমি এখনো অ্যাসাইনমেন্ট তৈরি করিনি। আমি এখনো অ্যাসাইনমেন্ট লেখা শুরু করিনি। আমি এখনো অ্যাসাইনমেন্ট লেখা শুরু করিনি। আই অ্যাম ইয়েট টু স্টার্ট রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট। আই অ্যাম ইয়েট টু, আই অ্যাম, এখানে তোমরা বিভাগ দিবা, তারপর দিবা ইয়েট টু। আই অ্যাম ইয়েট টু স্টার্ট, আই অ্যাম ইয়েট টু স্টার্ট রাইটিং অ্যাসাইনমেন্ট। আমি এখনো অ্যাসাইনমেন্ট লেখা শুরু করিনি। সে এখনো ঢাকা পৌঁছায়নি। হি ইজ ইয়েট টু রিচ ঢাকা। মা এখনো ভাত রান্না করেনি। মাদার ইজ ইয়েট টু কুক রাইস। সে এখনো পড়তে বসেনি। হি ইজ ইয়েট টু সিট ফর রিডিং। এবার যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টেন্ট টু। তোমরা কথা আছে কথা ছিল শিখেছো। সাপোজ টু, এম ইজ আর সাপোজ টু কথা আছে, ওয়াজ আর দে সাপোজ টু কথা ছিল। হি ইজ সাপোজ টু গো টু ঢাকা টুডে, আজ তার ঢাকা যাওয়ার কথা আছে। হি ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা ইয়েস্টারডে, গতকাল তার ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু ইন্টেন্ট টু অর্থ হচ্ছে ইচ্ছা আছে বা ইচ্ছা ছিল এরকম। কীরকম? মনে করো আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার ইচ্ছা আছে। আমি বলবো আই ইন্টেন্ট টু বাই অ্যান অ্যান্ড্রয়েড ফোন। আমার একটু কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড টু ভিজিট কক্সবাজার। যদি বলি আমার একটু আমেরিকা যাওয়ার ইচ্ছা ছিল, তাহলে আই ইন্টেন্ডেড টু ভিজিট আমেরিকা। আমার একটা মোটরসাইকেল কেনার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড টু বাই এ মোটরসাইকেল। আমার একটা মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল। আই ইন্টেন্ডেড টু বাই এ মোটরসাইকেল। তাহলে ইচ্ছা আছে বা ইচ্ছা ছিল বোঝাতে ইন্টেন্ট টু, ইচ্ছা আছে বলতে ইন্টেন্ট টু, ইচ্ছা ছিল বলতে ইন্টেন্ডেড টু। তাহলে প্রথমটা হলো ইয়েট টু, কোনো কাজ এখনো করা হয়নি। কীরকম? আমি এখনো কাজটি শুরুই করি। আই অ্যাম ইয়েট টু স্টার্ট দ্য ওয়ার্ক। আমি এখনো কাজটা শেষ করিনি। আই অ্যাম ইয়েট টু ফিনিশ দ্য ক্লাস। কোনো কাজ এখনো করিনি এরকম বোঝাতে ইয়েট টু অ্যাম ইজ আর দিয়ে ইয়েট টু ব্যবহার করতে হবে। এবার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে লাইকলি টু। লাইকলি টু কোথায় ব্যবহার করবো আমরা দেখি একটু। লাইকলি টু হচ্ছে সম্ভাবনা আছে। কিরকম? তার আজ বাড়ি আসার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু রিটার্ন হোম টুডে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। যদি পাস্ট টেন্সে বলি, তার গতকাল ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু গো টু ঢাকা ইয়েস্টারডে। বাংলাদেশের গতকাল যে তার সম্ভাবনা ছিল, বাংলাদেশ ওয়াজ লাইকলি টু উইন ইয়েস্টারডে। এরকম কোনো কিছু ইচ্ছা আছে, কোনো কিছু সম্ভাবনা আছে বুঝাইলে লাইকলি অ্যাম ইজ আর লাইকলি টু। আর ইচ্ছা সম্ভাবনা ছিল বুঝাইলে ওয়াজ আর দে লাইকলি টু। তাদের গতকাল যে তার সম্ভাবনা ছিল, দে ওয়ার লাইকলি টু উইন ইয়েস্টারডে। এরকম 10 নম্বর যেটা আছে, নাম্বার 10, লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ড টুটা কীরকম? কোনো কিছু প্রতীক্ষায় আছে। কোনো একটা জিনিস শুরু হবে, আমরা তার প্রতীক্ষায় আছি। আমরা কক্সবাজার বেড়াতে যাওয়ার প্রতীক্ষায় আছি। সাপোজ ইউর ফ্যামিলি হ্যাজ ডিসাইডেড টু ভিজিট কক্সবাজার। ইউ মে সে, তুমি বলতে পারো উই আর লুকিং ফরওয়ার্ড টু ভিজিটিং কক্সবাজার। আমরা জানি সাধারণত ইনফিনিটিভ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু প্রতীক্ষায় আছে লুকিং ফরওয়ার্ড টু। 3টা প্রিপোজিশনাল ফ্রেজ তোমরা জানো।
আচ্ছা, এই লুকিং ফরওয়ার্ড টু, গেট ইউজ টু আর উইথ এ ভিউ টু, এই তিনটা টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো প্রতীক্ষায় আছি, আমরা ঢাকা যাওয়ার প্রতীক্ষায় আছি, উই আর লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু ঢাকা, টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে। আমি আমার বন্ধুর সাথে সাক্ষাতের প্রতীক্ষায় আছি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং মাই ফ্রেন্ড। আমরা পিকনিকটা উপভোগের অপেক্ষায় আছি বা প্রতীক্ষায় আছি, উই আর লুকিং ফরওয়ার্ড টু এনজয়িং দ্য পিকনিক। এবার আসতেছে স্কেয়ার্ড অফ। স্কেয়ার্ড অফটা কি? কোনো কাজ করতে ভয় হয় এমন বুঝাইতে আমরা স্কেয়ার্ড অফ ব্যবহার করি। কোনো কাজ করতে ভয় হয়, মনে করো আমার একাকী বাইরে যেতে ভয় হয়, আই এম স্কেয়ার্ড অফ গোয়িং আউটসাইড অ্যালোন। আমার নদীতে গোসল করতে খুব ভয় হয়, আই এম স্কেয়ার্ড অফ বাথিং ইন দ্য রিভার। তোমরা জানো প্রিপোজিশন অফ, প্রিপোজিশনের পর ভার্ব বসলে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়। স্কেয়ার্ড অফ কোনো কাজ করতে ভয় হয় বলতে স্কেয়ার্ড অফ অফের পরে ভার্ব দিলে তার সঙ্গে আইএনজি দিতে হবে। আমার স্যারের সঙ্গে কথা বলতে খুব ভয় হয়, আই এম স্কেয়ার্ড অফ টকিং উইথ মাই টিচার। কেউ কেউ বলে আই এম স্কেয়ার্ড অফ টকিং উইথ মাই ফাদার, বাবার সঙ্গে কথা বলতে ভয় করে। তো স্কেয়ার্ড অফ মানে কোনো কাজ করতে ভয় হয়, এরকম আই এম স্কেয়ার্ড অফ, ভীত। 12 সিম টু বি, সিমস টু হ্যাভ। সিম টু বি, সিম টু হ্যাভ এগুলো আসলে মনে হয় অর্থে ব্যবহার হয়। মনে হয় অর্থে কিরকম ব্যবহার হয় মনে করো, মনে হয় বোঝাতে তাকে ক্লান্ত মনে হয়। আমি একটা বাংলা লিখছি, তাকে ক্লান্ত মনে হয়, ক্লান্ত মনে হয়, তাকে ক্লান্ত মনে হয়। তা আমরা কি বলবো? হি সিমস টু বি টায়ার্ড। এখানে দেখো ক্লান্তটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাকে ক্লান্ত, হি সিমস টু বি টায়ার্ড। তাকে চেনা চেনা মনে হয়, তাকে চেনা চেনা মনে হয়, তখন আমরা লিখবো হি সিমস টু বি নোন, হি সিমস টু বি নোন। এটা গেল। এবার যদি মনে হয় যে কন্টিনিউয়াসের কোনো বাক্য বলি, কিরকম? মনে হয় মেয়েটি কাঁদছে, যদি আমি এরকম বলি তাহলে কি হবে? মনে হয়, দেখো, মনে হয় মেয়েটি কাঁদছে, মনে হয় মেয়েটি কাঁদছে। কি বলবো? দি গার্ল seems to be crying. The girl seems to be crying. মনে হয় সে কিছু ভাবছে। He seems to be thinking something. মনে হয় তারা প্রস্তুতি নিচ্ছে। They seems to be taking preparation. এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি, মনে হয় তার বাবা ঢাকা গেছে, হিজ ফাদার সিমস টু হ্যাভ গন টু ঢাকা। সিমস টু বি দিলে যেরকম কন্টিনিউয়াসলি ভাবের সঙ্গে আইএনজি দিতে হচ্ছে, দি গার্ল সিমস টু বি ক্রাইং, মনে হয় মেয়েটি কাঁদছে। যদি পারফেক্ট টেন্সে সিমস টু হ্যাভ ব্যবহার করি তখন কিন্তু ভাবের পাস্ট পার্টিসিপল দিতে হবে। কিরকম? মনে হয় তারা কাজটি শেষ করেছে, দে সিম টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। মনে হয় তারা এতক্ষণে ঢাকা পৌঁছে গেছে, they seem to have reached Dhaka by this time. এরকম seem to be আর seems to have, কোন seems to be পরে অ্যাডজেক্টিভ দেওয়া হতে পারে, তাকে চালাক মনে হয়, he seems to be clever, তাকে বোকানো মনে হয়, he seems to be foolish, এরকম দেওয়া হতে পারে। আবার কোনো কিছু মনে হয় যে কন্টিনিউয়াস বাক্য, সে মনে হয় ভাবছে, he seems to be thinking, সে মনে হয় কাঁদছে, he seems to be crying, মনে হয় তারা প্রস্তুতি নিচ্ছে, they seem to be getting preparation, এরকম। স্কেয়ার্ড অফ আলোচনা করছে অলরেডি, ভীত বা ভয় হয়, এরকম। আই এম স্কেয়ার্ড অফ বাথিং ইন দ্য রিভার, হি ইজ স্কেয়ার্ড অফ টকিং উইথ হিজ স্যার, এরকম। লুকিং ফরওয়ার্ড টু কিরকম? প্রতীক্ষায় আছে, উই আর লুকিং ফরওয়ার্ড টু এনজয়িং দ্য ম্যাচ, উই আর লুকিং ফরওয়ার্ড টু ভিজিটিং দ্য কক্সবাজার। মনে করো কোনো কাজ করার কথা আছে, এটা প্রতীক্ষায় আছে, এরকম যে আমরা এটা করার প্রতীক্ষায় আছে, তখন লুকিং ফরওয়ার্ড টু বিভাগ দিয়ে, অ্যামিজার দিয়ে, লুকিং ফরওয়ার্ড টু দিয়ে যে কাজ করার প্রতীক্ষায় আছে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়।
লাইকলি টু সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল, যদি আমি যার দেওয়া লাইকলি টু দেওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট এ প্লাস, তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বলি তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু গেট এ প্লাস, এবার লাইকলি টু ইন্টেন্ট টু, কোনো কাজ করার ইচ্ছা আছে। এখানে অবশ্য ইন্টেন্ট টু ভার্ব ব্যবহার, ডিরেক্টেড একটা ভার্ব, এখানে তোমাকে আমি যার ব্যবহার করতে হবে না। আই ইন্টেন্ট টু বাই এ মোবাইল ফোন, আই ইন্টেন্ট টু বাই এ মোটর সাইকেল। যদি অতীতকালে ইচ্ছা ছিল, আই ইন্টেন্ডেড টু বাই মোটর সাইকেল, আই ইন্টেন্ডেড টু বাই অ্যান অ্যান্ড্রয়েড ফোন, এরকম। আর ইয়ের টু কোনো কাজ এখনো করা হয়নি, কোনো কাজ এখনো করা হয়নি বা করিনি, করা হয়ে ওঠেনি। আই এম ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক, আই এম ইয়েট টু স্টার্ট রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট, হি ইজ ইয়েট টু টেক প্রিপারেশন ফর দ্য এক্সাম, ইট মে বি সো অন। সো আমরা ইতিমধ্যে কিন্তু 12টা মোডাল ভার্ব সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিসকাস সাম মোডাল ভার্বস অলসো। থ্যাংক ইউ অল। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী আলোচনা। ওকে।